শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কোনো ধরনের বড় সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে ভোট গণনার কাজ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই ফল প্রকাশ করা হবে। তবে তেমন কোনো অস্থিরতার খবর না পাওয়া গেলেও বেশ কয়েকজন প্রার্থী তুলেছেন অনিয়মের অভিযোগ। নিজে ভোট প্রদানের পর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল বলেন, পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। ডাকসু নির্বাচনে তার অংশ নেয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিবির প্রার্থীদের ব্যালট আগে থেকেই পূরণ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ আসে বেশ কয়েকজন প্রার্থী ও ভোটারের পক্ষ থেকে। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধেও ভোট কারচুপি ও পাল্টা অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ। এছাড়া উমামা ফাতেমা, আবু বাকের মজুমদার, মেঘমল্লার বসু সহ বেশ কয়েকজন নির্বাচনের কারচুপি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া ব্যালট নিয়ে অভিযোগ আসে। ঘটনার প্রমাণ পাওয়া গেলে একজন পোলিং এজেন্টকেও প্রত্যাহার করে নেয় ঢাবি প্রশাসন। আবার ডাকসুর সংবাদ সংগ্রহে এসে প্রাণ হারিয়েছেন টেলিভিশন সাংবাদিক তরিকুল শিবলি। এদিকে ভোটের শেষ সময় এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইনসানিয়াত বিপ্লব ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। জানা গেছে, বেশিরভাগ শিক্ষার্থী এবার স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে 82%, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে 80% ভোট কাস্ট হয়েছে। তবে সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দিন হলে।